নির্বাচনের ব্যাপারে কিন্তু যোজন যোজন দূরে অবস্থান। এই অর্থে বলছি যে ছাত্ররা বা ছাত্রদের যে দল নাগরিক কমিটি, তারা বলছে আওয়ামী লীগ এবং তার দোসরের বিচারের আগে, তার দোসরদের বিচারের আগে নির্বাচন নয়, যারা চাইবে তারা শত্রু, গণশত্রু, তারা বেইমান ইত্যাদি নানান রকম উপাধিও দিচ্ছে। আর বিএনপি বলছে 4 থেকে 6 মাসের মধ্যে। এই হচ্ছে বিষয়। আমি আসলে আরেকটু এই জায়গাটিতে আসি, আওয়ামী লীগের বিষয়টিতে যেহেতু আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাই। নির্বাচন সংসদ কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তিনি বলছেন যে, তিনি বলেছিলেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবেন কিনা, তিনি বললেন যে তিনি তো কোনো বাধা দেখছেন না এবং তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চান। এই একদম এটি ভিডিও, এটি প্রচার হলেন, কিন্তু তারপরে ছাত্ররা এটি প্রত্যাখ্যান করলো তার বক্তব্য, এবং তারপর তাকে দেখা গেল তিনি বললেন তার বক্তব্য ভুলভাবে প্রচারিত হয়েছে, এবং তিনি যেটির তার একটা কারেকশন দিলেন বা স্পষ্ট করলেন যে ব্যাখ্যাটা, যে আওয়ামী লীগ, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের নামে অনেক হত্যা মামলা আছে। এই বাস্তবতায় বা এই প্রেক্ষাপটে এখন সেগুলো সুরাহা না করে আওয়ামী লীগের রাজনীতি বা নির্বাচন করার অসম্ভব। এই ব্যাখ্যা দিলেন। আপনি এখন কোন ব্যাখ্যার সাথে একমত? প্রথমটির সাথে না? আমি একমত যে বিচার হইতে হবে। কারণ বিচার হওয়ার পরে আপনি দেখবেন যে পরিশুদ্ধ আওয়ামী লীগ কোনটা আছে, কোনটা নাই, এবং তারা নির্বাচন করতে পারবে কি পারবে না, দ্যাট উইল ডিপেন্ড আফটার বিচার করার পরে তাদের অবস্থান কি হয়। অবস্থানের উপর ডিপেন্ড করে হয়তো তখন বক্তব্যটা দেওয়া যাবে। কিন্তু আমি একমত একটা লম্বা প্রক্রিয়া। যদি না, বিচারটা শোনেন, বিচারটা যদি আপনি লম্বা করতে চান, লম্বা প্রক্রিয়া। এখানে এভিডেন্স আছে, এখানে জলজান্ত এভিডেন্স আছে, কাজে এখানে লম্বা প্রক্রিয়া তো কোনো বিষয় না। এটা তো এমন না যে 1971 কে কি করছিল এখন 24 বিচার করবো, সেগুলি তো লম্বা প্রক্রিয়া হয়নি। হয়েছিল? লম্বা প্রক্রিয়া হয়নি। এখন তো এভিডেন্স আছে। হ্যাঁ, কিন্তু এখন তো এভিডেন্স আছে। শোনেন, এখনো প্রায়, আমি যদি বলি, হাজার খানেক ছাত্র এবং অন্যান্য ইয়াং পিপুল বিভিন্ন হাসপাতাল আছে। আমি কয়েকদিন আগে সিএমএইচে দেখে আসলাম। আপনি আপনি তো অনেক দূরে থাকেন না, এখানে থাকলে ঢাকা থাকার মধ্যে, যে তাদের মুখ থেকে শুনে আসেন হোয়াট হ্যাজ হ্যাপেন, তাদের মুখ থেকে শুনে আসেন। আমি যখন বের হয়ে আসছিলাম তখন খালি কতগুলো ছেলে শুয়ে শুয়ে বলল, স্যার বিচার না করে আপনারা ছাড়বেন না। তাহলে কি ডক্টর সাখাওয়াত, মানে আপনি মনে করেন 1 বছর, যদি 25 সাল বা 26 সালের প্রথমার্ধের মধ্যে বিচার শেষ হয়ে যাবে? এটা তো আমি আদালতের ব্যাপারে কিছু বলতে পারবো না, কিন্তু আমি যেটা বলছি, এভিডেন্স ইজ দেয়ার। এবং এই যে আমাদের একটা কমিশন এখন যে কাজ করছে, গুম খুম, এটা তো আপনি পেপারে পড়ছেন এখন, যে তারা নিজেরাই বলছে যে কিভাবে ওই কমিশন থেকে বেরোচ্ছে যে কিভাবে কিভাবে গুম করা হলো, কিভাবে কিভাবে তাদেরকে খুন করা হলো। এটা তো এভিডেন্স বেসড। এটা যখন শেষ হবে, তখন এই এভিডেন্সই তো আপনি দেখবেন যে কারাগারের মধ্যে ফেসে গেছে। কাজে আমি মনে করি না যে একটা ট্রাইব্যুনাল, ইটস এ ট্রাইব্যুনাল ডাজন্ট টেক দ্যাট মাচ অফ টাইম। তাহলে কি আসলে মানে, যদি এই প্রশ্নটি এই জন্য তুলতে চাই যে বিচার প্রক্রিয়া নির্বাচনের সময়সীমা 1 থেকে 1.5 বছর যে সময়সীমা আছে তার মধ্যে শেষ না হয়, তাহলে আসলে কি হবে? সেটি একটা প্রশ্ন তো বটে। আমি মনে করি তার মধ্যেই শেষ হবে, আশা করি তার মধ্যেই শেষ হবে। এবং কিন্তু বর্তমান বাস্তবতা কি বলা যায় তাহলে, মানে শেষ হবে এখনো পর্যন্ত ধারণা করছি আমরা যে শেষ হবে বা শেষ হওয়া উচিত, কিন্তু যদি শেষ না হয় বা বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগ নির্বাচন করতে তার কোনো বাধা আছে কিনা? ইউ হ্যাভ টু ওয়েট এন্ড সি। কিন্তু আপনি নির্বাচন আইন হিসেবে আমরা যেটি জানি যে কাউকে নির্বাচন থেকে, এটার সাথে নির্বাচন আইনের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে ডিসিশন অফ ওয়েন ইলেকশনটা কখন হোল্ড হবে। হ্যাঁ, এটা তো কোনো কনস্টিটিউশনাল বাধ্যবাধকতার মধ্যে নেই যে 3 মাসের মধ্যে ইলেকশন করতে হবে, পে হোয়াট কাম। হ্যাঁ, এবং এটা ওই ধরনের কনস্টিটিউশন তত্ত্বাবধায়ক সরকার না যে 3 মাস তার সময়। এটা একটা অন্য ধরনের সরকার। হ্যাঁ, এখন এটা নির্বাচন আইন যখন আছে, নির্বাচন আইনটা হচ্ছে রিলেটেড টু নির্বাচনটা কখন হবে সেটা একদিক থেকে গভর্নমেন্ট যেমন একটা মানে আবার দেয়, তারপর ইলেকশন কমিশন তখন দিনক্ষণ ঠিকঠাক করে। এখন গভর্নমেন্ট আবার দিয়েছে যে 26-এর মাঝামাঝি, লেটস সে। তো ইলেকশন কমিশন এখন ব্যাক ক্যালকুলেশন করে কাজটা করবে। এর মধ্যে বিচার হবে কি হবে না, কি হবে না, কি হবে না, সেটা যদি ফার্ম ডেট কেউ বলে থাকে, তখন সেটা ইলেকশন কমিশনের দেখার বিষয় না, দেখবে সরকার।
সো এখানে কিন্তু দুটো জিনিস একত্রিত করার কোনো স্কোপ নেই। কারণ গভর্নমেন্ট যদি বলে, যেমন ধরো আমরা যখন ছিলাম গভর্নমেন্ট বলছে 2 বছর আগে ইলেকশন না, বলেছে না? আমরাও তো গভর্নমেন্টকে বললাম এই কাজগুলো আমাদের করতে হবে, এগুলো শেষ করার পরে উইল বি রেডি ফর ইলেকশন। এবং তখন সরকার বললো যে বাই সো এন্ড সো ইলেকশন হবে 29 অর বিফোর দি এন্ড অফ 2008 ইলেকশন হবে। সেটা গভর্নমেন্টের দেওয়া একটা এইমের মধ্যে থেকে উই পিকড আপ ডেট অ্যান্ড আদার থিংস। এটা আপনার দুই স্টেজের ব্যাপার। তার মানে অনেকটা এখন এরকম যে এই এইমের মধ্যে বিচারটা শেষও করতে হবে, মানে গভর্নমেন্টের দেওয়ার সময়সীমার মধ্যে বিচারটা শেষও করতে হবে। আমি যদি তাই মনে করি, কারণ বিচার রেখে আপনি ইলেকশন করা খুব ডিফিকাল্ট হবে। তাই ইলেকশন করাটা ডিফিকাল্ট যেমন হবে, তখন একটা বড় ধরনের ক্রাইসিসের মধ্যে একটা ইলেকশন হবে, ইলেক্টেড গভর্নমেন্ট আসে একটা বড় ধরনের ক্রাইসিসের মধ্যে পড়বে। জি, কারণ আবার আইন অনুযায়ী তো আসলে 2 বছরের দণ্ড না থাকলে বিচারাধীন অবস্থায় যে নির্বাচন করতে পারবেন এমন তো কোনো বাধা বিধি সেটাও বাধা নেই। তো সেরকম তো তার নাই, সো সে কারণে তবে তবে আমি মনে করি, আমি জানি না সংস্কার কি হয়েছে, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশের সংস্কার, এই চার্জশিটে ফর সার্টেন অফেন্স যেখানে 2 বছরের উপরে পানিশমেন্ট হওয়ার মানে প্রভিশন আছে, তারা কিন্তু পার্টিসিপেট করতে পারে না। ইভেন লেটেস্ট যে অ্যামেন্ডমেন্ট আসছে, জি আমি ইভেন দেখছিলাম ইভেন ইভেন সাপোর্ট ইলেক্টেড, তার কিন্তু পদ খালি হয়ে যায়। আমি দেখছিলাম এটি আসলে বিধানটা আরেকবার একটু পুনরায় দেখছিলাম যে 2 বছরের দণ্ড নৈতিক স্খলন বা দুর্নীতি বা ফৌজদারি কার্য বিধি, মানে ফৌজদারি অপরাধে যদি দণ্ড হয় সেক্ষেত্রে যাই হোক, তাহলে একটা জায়গায় অন্তত বুঝলাম যে বিচার হওয়া পর্যন্ত একটা অপেক্ষা নির্বাচনের আগে বা এই 1.5 বছরের মধ্যে বিচার, একটা একটা ধারণা মোটামুটি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই রক্তপাতের পরে হ্যাঁ, যদি কেউ বলেন যে বিচার ছাড়া ইলেকশন করো, তিনি কিন্তু রক্তের সাথে যাচ্ছেন। ঠিক একই ভাষা ছাত্ররা বলেছেন যে তাহলে তিনি রক্তের সাথে বেইমানি করবেন, একই রকম ভাষা আমরা ছাত্রদের কাছ থেকে শুনেছি। ওরা বেমানি বলছেন, বেমানি বলছে না।